ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। ফোর্থ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রয়েছে দুটি মারাত্মক ভৌতিক ঘটনা। আজকে আমাদের সাথে পডকাস্টে ছিল সুরজিৎ, যে তার সাথে ঘটে যাওয়া দুটি মারাত্মক ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। আশা করি ঘটনা দুটি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের গায়ে কাটা দিয়ে উঠবে ঘটনা দুটি শুনলে। কে কোথা থেকে ঘটনাগুলি শুনছো সেটা জানাতে ভুলো না, এবং তোমাদের ঘটনাগুলি কেমন লাগছে বা তোমরা কী ধরনের আরও ঘটনা শুনতে চাও সেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের লাইফের যদি এমন কোনো ঘটনা বা ইনসিডেন্টস থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। শেয়ার করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুকে আমাকে ঘটনা লিখে পাঠাও বা আমার সাথে যোগাযোগ করো। তোমরা চাইলে এই ঘটনাগুলি কিন্তু এখন স্পটিফাইতেও শুনতে পারো। প্রতি রবিবার এবং সোমবার রাত 9টায় স্পটিফাইতে আনসেন্সার টক উইথ অর্পণের নতুন ঘটনাগুলি আপলোড হয়। আর তাছাড়া এমন ঘটনা যদি আরও শুনতে চাও তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। কে কোথা থেকে ঘটনাটা শুনছো অবশ্যই জানিও। আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসছি। আজকে আমাদের সাথে আছে সুরজিৎ। ও আমার অনেক আগেকার বন্ধু, মানে অনেক বছরের আমাদের বন্ধুত্ব। হ্যালো সুরজিৎ, কেমন আছিস? ভালো আছি ভাই, তুই কেমন আছিস? চলে যাচ্ছে অনেক বছর পর দেখা, প্রায় 5 থেকে 6 বছর পরে আবার সাথে বসা। হ্যাঁ এক্স্যাক্টলি। তো তুই আমাকে আগের দিন তোর একটা ঘটনা শেয়ার করিস আমার সাথে। ঘটনাটা যখন আমি শুনলাম তখন লিটারেলি আমার গায়ে কাটা দিয়ে উঠলো। মানে এমনটাও যে হতে পারে সত্যি আমাকে ভাবিয়ে তুলেছে। তো আমি যাই, তুই তোর নিজের মুখে এই এক্সপিরিয়েন্সটা আমার দর্শকের সাথে, সবার সাথে শেয়ার কর। কি হয়েছিল বল। দেখ, ঘটনাটা বেসিক্যালি তোকে আমি আগের দিন যেটা বললাম, প্রায় 2015-16 সালের ঘটনা। তো তখন আমরা ক্লাস 10-এ পড়ছি, মনে আছে হয়তো তোর। হ্যাঁ। তো বেলগড়িয়ার মধ্যেই ঘটনা। আচ্ছা। কি হয়েছিল কি, মোটা ওই রাত্রি 9টা, 8:30, 9টা এরকম টাইম ধর। ওই টাইমের মধ্যে আমি আমার একটা বন্ধুর বাড়ি থেকে কোনো একটা স্পেসিফিক জায়গা দিয়ে ফিরছিলাম। এবার জায়গার নামটা আমি বলছি না, ঠিক আছে? একটা কারণ আছে, জায়গার নামটা বললে এখন সবাই ভাববে যে ওই জায়গাতে হয়তো কিছু আছে। স্টিল আমি জায়গার নামটা বলছি না। তো ওই জায়গা দিয়ে আমি সাইকেল নিয়ে ফিরছিলাম। তো জায়গাটার বাঁ সাইডে, অ্যাকচুয়ালি হ্যাঁ বাঁ সাইডে একটা পুকুর মতন আছে, ঠিক আছে? আর জায়গাটা সোজা একটা রাস্তা আছে, রাস্তাটা গিয়ে 3-4টে মাথার মাঝখানে মেল। এবার আমি একদম শুরু থেকে বলছি, মনে কর আমি ওই রাস্তা থেকে সাইকেল নিয়ে জাস্ট ঢুকে পুকুরের সামনেতে এসছি। এবার পুকুরের সামনে আসার সঙ্গে সঙ্গে কি হয়েছে কি, মনে কর তুই সাইকেল চালাচ্ছিস, তোর পেছনে যদি কেউ বসে থাকে ওটা ভারী হয়ে যায় না? অবশ্যই। আমার মনে হচ্ছে আমার সাইকেলের পেছনটা ভারী হচ্ছে। একজন কেউ বসে আছে আমার সাইকেলের। কিন্তু তুই তো একা ফিরছিলি। আমি একা ফিরছিলাম, আমার সাথে কেউ ছিল না, আমার কাছে কিছু ছিল না। ইভেন তখন আমাদের কাছে খুব একটা বড় দামি ফোনও ছিল না যে আমরা কিছু জানবো। সেটা তো একটা ছোটখাটো ফোন, সেটা তখন আমাদের মাধ্যমিক, আমার কাছে তখন ফোন প্রপার নেইও। এবার আমার চাকা বাড়ি হচ্ছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার তোকে যেটা বলবো, ওই রাস্তাটাতে 8:30, 9টা যে টাইমটা তোকে আমি বলছি, রাস্তাঘাটে লোক মোটামুটি থাকে, এমন না যে থাকে না। সেদিনকে কোনো একটা কারণে রাস্তাঘাটে কোনো লোকও ছিল না, রাস্তার ল্যাম্পগুলো যেগুলো ছিল ওগুলো বন্ধ ছিল। আচ্ছা। এবার পেছনে যে ভারী হচ্ছে, এবার আমি প্রথমে বুঝতে পারিনি, লিটারালি মাথায় ঢোকেনি, যত টানছি সাইকেল তত ভারী হচ্ছে। একটা টাইমে গিয়ে মনে হচ্ছে সাইকেলের পেছনে আমরা দুজন বসে আছে। কি বলছিস? দুজন বসে আছে লিটারালি। আমরা ছোটবেলা কোনো গায়ে কাটা দিল। আমরা দুজন, মনে করবি যে ছোটবেলা আমরা চালাতাম না, সাইকেলের পেছনে দুজনকে বসে, সামনে একজন পেছনে একজন। আমার সামনেটা ভারী মনে ফিল হচ্ছে না, আমার মনে হচ্ছে পেছনেরটা ভারী ফিল হচ্ছে, কেরিয়ারের জায়গাটা। আচ্ছা। আমার মনে হচ্ছে আমার সাইকেলটা উঠে যাবে, সামনের চাকাটা উঠে যাবে। স্টিল আমি বসে আছি, কোনো রকমে বসে আছি। আর সব থেকে ইন্টারেস্টিং, রাস্তাটা মন্দির ওপর, রাস্তা একটা মন্দির ওপর। হ্যাঁ, তুই যে জায়গাটার কথা বলছি তুই জানবি, তুই চিনবি জায়গা। আমি বলছি না জায়গাটা, তুই বুঝতে পারছিস হয়তো। জায়গাটার সামনে একটা মন্দিরও আছে। ওই সামনে দিয়ে যাচ্ছি, তখনও মনে হচ্ছে আমার সাইকেল চাকা ভারী হচ্ছে। এবার আমার ইনস্ট্যান্ট কাজ করছে কি, আমি নামবো না, নামলেই আমার সাথে কিছু একটা হবে, যেটা হয়তো আমি বুঝতে পারছি না। এবার বলে না ছোট বয়সে রেড়ে পাকাম, আমি নেমে গেছি। আমি সাইকেল থেকে নেমে পেছনে দেখেছি সাইকেলের চাকার পাম্প ঠিক করেছি, সব কিছু ঠিক করেছি, কিন্তু তাতেও মনে হচ্ছে সাইকেলে কিছু নেই। সাইকেল নাড়িয়ে দেখেছি এরকমভাবে, সাইকেল হালকা, কিচ্ছু নেই সাইকেলে। আমি যে নেমেছি ওই টাইমটাতে, আমার শুধু একটা কথা মনে হয়েছে, কেউ যেন আমার সাইড থেকে সরে গেছে। যখন নেমেছি আমি সাইকেল থেকে, কেউ মনে হয় আমার সাইড থেকে সরে গেছে।
এবার ইনস্ট্যান্স বুঝতে পারিনি, জাস্ট আমার যেহেতু চশমা আছে তুই জানিস না, এখনো দেখতে পাচ্ছি চশমা পরে, আর হচ্ছে সাইড থেকে ওটা সরে গেছে, মুখটা এরকমভাবে সরিয়ে নিয়েছে। কিন্তু তুই কাউকে আমি দেখছি কাউকে মনে হলো সরিয়ে নিয়েছে, এটা আমার মনের ভুলও হতে পারে। আচ্ছা যাই হোক, আমি সাইকেলে আবার উঠেছি, ওই মন্দিরটার সামনে থেকে উঠেছি, যে মন্দিরটা তোর কথাটা বললাম, আবার চালাচ্ছি, আবার সাইকেল বাড়ি হয়ে, এবার মনে হচ্ছে 3 জন বসে আছে, সাইকেল চালানো যাচ্ছে না, কি বল একটা জায়গায় আটকে গেছে সাইকেল আমার। এবার সব থেকে বড় কথা, আশেপাশে ঘর আছে, তুই দেখবি এদিকেও ঘর আছে ওদিকেও ঘর আছে, একটা মুদির দোকান মতন আছে। হ্যাঁ। ইন্টারেস্টিং ব্যাপার, ওই জায়গাতে কেউ নেই, মানে নেই। কেউ নেই, ফাঁকা। লাইক মনে হতে পারে তুই ওই মানে স্পেসিফিক ওই রাস্তাটা দিয়ে গাড়িটা চালাচ্ছিসই না, তুই মনে হচ্ছিস অন্য একটা জায়গায় ঢুকে গেছিস, কিন্তু তখন তো ফাঁকা কালো, কেউ নেই, নিকষ 8:30 9টা। 8:30 তুই জানিস ওই রাস্তায় লোক থাকে, থাকবি। লোক থাকবেই, ওই রাস্তায় লোক থাকার কথা মাত্র জায়গায়, আর তুই মনে হচ্ছে যে নিকোষ কালো অন্ধকারের মধ্যে ঢুকে সাইকেলটা চালাচ্ছিস, তুই দেখতে পাচ্ছিস সব বুঝতে পারছিস, কিন্তু তোর মনে হচ্ছে তোর সামনে আশেপাশে কোনো লোক নেই, লিটারালি লোক নেই, 0 লোক। মানে অন্য ডাইমেনশনে চলে এসেছিস এমন। হতে পারে, আই এম নট শিওর, লাইক আমার মনে হচ্ছে আমি ওখানেই দাঁড়িয়ে আছি। যাই হোক, আমি আস্তে আস্তে আমি রাস্তাটা সাইকেলের ডান দিকে ঘুরিয়ে মোটামুটি একটা মাঠ পড়ে, দেখলি তোদের বাড়ির সামনেকার একটা মাঠ জায়গা মনে আছে, জানিসই তুই, ওই মাঠের সামনে যখন এলাম তখন গিয়ে আমার সাইকেল ঠিকঠাক হলো। তখন আর বাড়ি ফিল না, তখন বাড়ি ফির হচ্ছে না, তাও মোটামুটি ধরে রাখ মাঠটা ক্রস করারও পরে গিয়ে আমার সাইকেলটা হালকা হয়েছে, কিন্তু কোনো আমার গায়ে কোনো কিছু ছিল না, আমার হাতে কোনো কিছু ছিল না, মানে লিটারালি বিশ্বাস করে আমি মানে কোনো কিছু হয়নি আমার সাথে, এমন যা যে আমার গায়ে পিঠে আঁচড় থাকে, যে জিনিসটা হয় না কি আমরা মনে করি ভূতেরা কিছু একটা দিয়ে গেল, বা ভূত হোক বা কোনো একটা এন্টিটি হোক, কিন্তু সেরকম কিছু আমার সঙ্গে হয়নি। আমি নর্মালি বাড়ি এসেছি, বাড়িতে এসে তারপর মায়ের কাছে ঝাড়ও পেয়েছি যে এত রাত্রিবেলা করে কেন ফিরেছি, তখন আমাদের এতটা স্ট্রিক্ট ছিল বেসিক্যালি। এই হচ্ছে ঘটনা। এখন আমার ভাবলে একটা কথা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ওটা কী ছিল, কী বা বুঝতে পারে, পুকুর পাড় দিয়ে যাচ্ছি, কী বা বুঝতে পারে, এই হচ্ছে ঘটনা। তো এতটা ভারী হয়ে যাচ্ছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার না। না, কোনোভাবেই স্বাভাবিক হবে না, তুই একমাত্র ওই ভারীটা তখনই হবে যখন তুই পেছনে একটা বস্তা মতন কিছু রাখবি, ধর মোটামুটি একটা 2জন মানুষের ওয়েট একটা সাইকেল নিয়ে চালানোর ক্ষমতা তখনই থাকবে তোর কাছে, না যখন তুই দেখছিস সামনে পেছনে কোনো 2টো মানুষ বা 3টে মানুষ বসে আছে। এবার ভারী যে হচ্ছে সেটা তো তুই বুঝতে পারবি, আর তোর মানে তুই চলতে চলতে ভারী হয়ে যায়, এটা হচ্ছে মেন সমস্যাটা ছিল। কিন্তু তুই কাউকে দেখতে পাবি, আমি কাউকে দেখতে পাচ্ছি না, চলতে চলতে ভারী তখনই হবে যখন তোর পেছনে কেউ এসে দৌড়ে বসবে, অবশ্যই দেখবি সাইকেল নড়ে ওঠে, ওই জিনিসটা আমরা ফিল করেছি। আচ্ছা, মনে হলো কেউ উঠে বসলো, এই জিনিসটা আমি ফিল করেছি, কিন্তু তখন আমি অতটা পাত্তা দিইনি, প্রথমটা তো বুঝতে পারি না, তারপর লাস্টে গিয়ে পারি। তবে আমার সাথে সেরকম কোনো খারাপভাবে কিছু হয়নি, যাই হোক হয়তো কেউ একটা রাইড নিয়ে নিয়েছে, সেটাও হতে পারে যে আমি এখান থেকে এখানে অব্দি যাবো। তবে রাস্তাটার ব্যাপারে তুইও জানিস আমিও জানি যে কোনো একটা খারাপ কিছু তো নেই, রাস্তাটা এমনি ভালোই রাস্তা, আর হঠাৎ করে একদিন কিছু একটা হয়েছে হয়তো, বা এমনও হতে পারে যে তুই ব্রাহ্মণ বলে পইতে আছে বলে হয়তো। আমি যাই না ভাই, মানে আমি ওই রাস্তাটাতে আমরা এখনো যাই, হ্যাঁ, এখন তুইও যাস, তোর তো বাড়ির সামনে ভাই, তোকে তো যেতে হবেই। আমরা এখনো যাই, কিন্তু আমি অন্তত এমন কিছু দেখি। আমি তো জাস্ট অনেক মানে বললাম তো 2015-16 সালের ঘটনা ভাই, 16 সালের ঘটনা, স্পেসিফিক্যালি বলতে গেলে 16 সালের ঘটনা, তখন আমাদের মাধ্যমিকের টাইমের ঘটনা বলছি তোকে। তো হতে পারে আমি ভুল দেখেছি, হতে পারে আমি ভুল ভেবেছি, কিন্তু এতটা তো ভুল ভাবা, এতটা কি করে ভুল ভাববো। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, রাস্তায় কোনো আমি লোক দেখিনি, যেটা আমার কাছে সব থেকে বেশি আশ্চর্যজনক মনে হয়েছে। এটাই আমার কাছে ঘটনা ছিল, আর কিছু তো বলতে পারার জায়গা না, ওখানে যে কি হয়েছে আমি তো বলতে পারছি না, সেটা আমাদের দর্শকরা বলবে হয়তো। দেখ কে কি বলে। তোমাদের কি মনে হয় বা তোমাদের কি মতামত তোমরা জানাও কমেন্টসে, যে ফিল করলো সেটা কিসের থেকে হলো বা কেন হলো। তোমাদের কাছে যদি কোনো এক্সপ্লেনেশন থাকে বা লজিক থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আর তুই যে বলছিলি তোর আরেকটা ঘটনা আছে, সেটাও আরেকবার বল। সেটা বলবো, বল। এটা আরো একটু ভয়ানক দিকে যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের রেল লাইন, সামনে ব্রিজ আছে, নামটা বলছি না ব্রিজটা, কারণ আমি এখানে বলে রাখি, জায়গাটার নাম বললে যারা শুনছো তারা সবাই চিনতেও পারবে, প্লাস এখন জায়গাটাতে কোনো কিছু নেই। তবে এটা আমি যখনকার কথা বলছি সেটা আমাদের উচ্চ মাধ্যমিকের টাইমের কথা বলছি, তখন বেসিক্যালি জায়গাটা একটুখানি খারাপ ছিল, সেটা অল্পনা ভালো। আমরা ছোটবেলা থেকে শুনেই এসেছি যে ওই জায়গাটা অতটা ভালো না। এক্স্যাক্ট, এখন অনেক সুইসাইডের ব্যাপারও রয়েছে, মানে অনেক লোকই সুইসাইড করেছে। এটা আমাদের কাছে প্রজেক্ট চলছে বলে এখন ওই জায়গাটা চলছে না, হয়ে গেছে তো। হ্যাঁ, প্রজেক্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, চলছে এই জন্য হয়তো অতটা
লোকের তাছাড়া আলোও আছে জায়গাটাতে, মানে এখন আলো হয়ে গেছে। তুই ট্রেনে আসাখানি দেখতেও পারবি জায়গাটাকে। তবে এটুকু বলতে পারি, দমদম থেকে বেলগুড়ি আসার সময় জায়গাটা কিন্তু পড়ে। পরে এক্স্যাক্টলি ট্রেন থেকে দেখাও যায় জায়গাটা। এখন আলো ফালো হয়ে গেছে, রাত্রেবেলা আলো দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর প্রজেক্ট যেটা বললো, তার মানে বুঝতেই পারছো কিসের প্রজেক্টের কথা বলছে, যারা বোঝার তারা বুঝে যাবে। ওই জায়গাটাকে নিয়েই ঘটনা। তো এটা যখন ঘটেছে তখন আমি ক্লাস 12, 2016, 17, 18 ঘটনা বলছি তোকে ধর। এবার ওই টাইমে তোর মানুষ কি হয়, একটু উচ্ছন্নে চলে যায়, সবারই থাকে। সবাই থাকে, ডানা গজায় একটুখানি হালকা করে। হ্যাঁ। আমারও ডানা গজিয়েছে, আমিও কিছু বন্ধু বান্ধব বুঝিয়েছি। এবার সেই বন্ধু বান্ধব এখন লাইফে নেইও ভাই, তাদের নামও মনে নেই ভাই। আচ্ছা, তো সেই কিছু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছি। আমাদের নিজেদের স্কুলের বন্ধু বান্ধব না ভাই, মানে অচেনা বন্ধু বান্ধব বলতে পারিস। এবার যে ওখানে গেছি ধর, এবার যাওয়ার আমরা ওই এইবারের ঘটনাটা সমস্যা হচ্ছে, এবার ঘটনাটা টাইমিং চলে গেছে 9:30, 10টা, অনেকটাই রাত। অনেকটাই রাত। এবার ওই জায়গাটা জানিস যে অনেকটাই রাত, ওখানে তখনও প্রপারলি ভালোভাবে আলো দেয়নি। আলোটা তো রিসেন্ট 1 বছর কি 2 বছর দিচ্ছে, আরো 3 বছর ধর মোটামুটি। 2018-তে কিছুই ছিল না। না ছিল না, ওখানে কালো ছিল, দেখবি অন্ধকারই ছিল। ওখানে অনেক মানে ঘটনাও ঘটেছে, সেটা দিনের বেলা গেলে ওখানে ভয় লাগে। ভয় লাগে এক্স্যাক্টলি। তো আমরা 3-4জন বন্ধু মিলে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে জানিস কি হয় না হয় সেটা আর আমি এক্সপ্লেন করছি না। তো হঠাৎ করে কি হয়, একটা আমাদের বন্ধু বল বা সে ছেলেটাই বল, যে ছেলেটা না কারোর কোনো কিছু ধাক্কা খেয়ে পড়ে, রেল লাইনে পড়েনি, রাস্তার মধ্যেই পড়ছে। আচ্ছা, সেটা ছেলেটা উঠে হাত পা ঝাড়ে, বললো কি হলো, যে ভাই আমাকে কেউ ধাক্কা মার। বললাম ধাক্কা মারলো, কে ধাক্কা মার? না ভাই এমনি ধাক্কা মারলো, পড়ে গেল। রাস্তায় লোকজন মোটামুটি তখন ওখানে ছিল না, খুব একটা বেশি ছিল না। আর বইতে একটু সামনের সাইডে বস্তিটা থাকে, তো আর দোকান খোলা থাকে কয়টা চায়ের দোকান। আর আমি যে বলছি তার পাশের সাইডের রাস্তাটা বলছি, যে রাস্তাটা দিয়ে তোর ওই ব্রিজের নিচটা দিয়ে যায়। আচ্ছা, বুঝেছি। এবার ধাক্কা মারলো, ধাক্কা কে তোকে মারবে এত রাত্রিবেলা? আমরা তো তোর সাথে ইয়ার্কি করবো না, সামনে রেল লাইন, এখানে নিয়ে ধাক্কা ধাক্কির কোনো প্রশ্নই আসে না, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ। অন্তত সেন্সে থেকে মানুষের সেটা করবে, ইনা সেন্সে থাকলে সেটা আলাদা। তো সেরকমই হলো, ধাক্কা মারলো। ধাক্কা মারার পর মানে ধাক্কা খেয়েছে সেটা বলছেও। এবার আমরা বাড়ি চলে যাই। এবার বুঝতেই পারছি 9:30, 10টা মানে তখনকার টাইমে মানে মানে আমাদের হিসাবে অনেকটাই রাত। আমাদের স্ট্রিক্ট বাবা ভাই বা তো ফোন টোন বিশাল করেছে ভাই, ঝাড়ফাড়ও খেয়েছি। তো আমি বাড়ি চলে আসি, আমি আর ওইদিকে জানি না কি হয়েছে। মোটামুটি 2 দিন পর গিয়ে শুনতে পাচ্ছি ছেলেটা নাকি বাড়ি গিয়ে দেখে যে পিঠের মধ্যে এরকম 3খানা আঁচড় মারলে যে দাগটা হয় না, ও দাগটা ফুটে উঠছে। আমাদেরকে ছবি পাঠিয়েছিল, ছবিটা তোকে আঁচড়ের দাগ, 3টে আঁচড়ের দাগ, মানে একদম বসে গেলে যে আঁচড়ের দাগটা হয় ফুটছে। কিন্তু তখন তো তোদের কিছু বলেনি? না, তখন আমাদের কিছু বলেন, ফুটছে। আচ্ছা, আমাদেরকে দেখিয়েও ছিল ইভেন। আচ্ছা। এবার ফুটছে যে দাগটা, সেটা আমরা বুঝতে পারছি। আর আঁচড়টা আমাদের না এরকম ভাবে দীপ দীপ হচ্ছে, হার্টবিট যেরকম চলে না আমাদের। আচ্ছা, আমার না দেখে ভয় লাগে, লিটারেলি এখনো গায়ে কাটা দিচ্ছে। এবার ওই সেন্সে যখন আমরা দেখেছি দাগটা, ও জ্বরে ভোগে, 7 দিন জ্বরে ভোগে, খুব 7 দিন জ্বরে ভোগে। এবার কেউ আর স্বীকার করেনি যে আমরা কোথায় গেছিলাম, কি করতে গেছিলাম, আমরা কিছুই জানি না। সেটা আমরা মা বাবাদেরকে বলতেও পারিনি যে আমরা ওই জায়গায় গেছি। 7 দিন পরে ছেলেটার জ্বর ছেড়ে যায়, কোনোভাবেই হোক, কোনো ওজা ফোজা দেখেনি বা কোনো কিছু কাউকে ডাকেও নি, নর্মালি সেরে যায়। এবং তবে যে আঁচড়ের দাগটা হয়েছিল অদ্ভুতভাবে মিলিয়ে যায়। মানে কি, আমাদের যে আঁচড়ের দাগ থাকলে একটা স্পেসিফিক এরকম ডিপ আঁচড়ের একটা দাগ থাকবে, ওটা মিলিয়ে যায়। আর সব থেকে ইন্টারেস্টিং, ছেলেটা বলতো আমার ঠিক রাত্রিবেলায় 12টা থেকে 1টা অব্দি আঁচড়ের দাগটা থাকতো, তারপর মিলিয়ে যেত। কি বলছিস? 12টা থেকে 1টা থাকতো, তারপর মিলিয়ে যেত। আবার সকালবেলা একবার দেখা যেত, তারপর মিলিয়ে যেত। এবার 7 দিন পর জ্বরে ভোগে ছেলেটা, প্রচন্ড জ্বরে ভোগে, মানে বলতে পারিস প্রায় 104 ডিগ্রি জ্বর। ওই জ্বরে মানুষ বাঁচে না ভাই। 104-5 ডিগ্রি জ্বরে কন্টিনিউয়াস থাকলে, ডাক্তার দেখিয়েছে, সব দেখিয়েছে, ওষুধে কমে, 7 দিন পর নিজে থেকেই জ্বরটা ছেড়ে গেছে, নিজে থেকে। আর দাগটা মিলিয়ে গেছিল। তবে হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ব্যাপার তোকে এর মধ্যে আমার বলি। এই ছেলেটা আমাদেরকে ওই টাইমে একবার ফোন করেছিল, মোটামুটি 6টা-7টা নাগাদ একবার ফোন করেছিল। মানে ওদের বাড়িতেই বেসিক্যালি, ফোন করার থেকে বড় কথা আমি ওদের বাড়িতেই গেছিলাম, আমরা কয়েকটা বন্ধু মিলে। ছেলেটা নর্মাল ভয়েসে কথা বলছিল না ভাই। কিরকম? ছেলের সঙ্গে মেয়ে কথা বলা বুঝিস, ছেলের ভয়েসের পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে যদি মেয়ের ভয়েস বসে কিরকম শুনতে লাগবে, ওরকম শুনতে লাগছে। পজেসড ছিল কি? হতে পারে, কি পজেস্ট করেছিল জানি না, কারণ জায়গাটা জানি যে সুইসাইডের ঘটনা প্রচুর ঘটে।
হতে পারে কোনো একটা এন্টিটি ওকে হয়তো প্রসেস করেছিল। এখনো জায়গাটাতে হয়, তুই জানবি এখনো এই জায়গাটাতে হয়, কিন্তু এমন না যে এই জায়গাটা এখনো, এটা তুই আরো ভালো বুঝতে পারবি, তুই জায়গাটা নিজেও দেখেছিস। এই জায়গাটাতে কিন্তু অনেক বডিতে পানি পড়ে থাকতে দেখা যায়। জায়গাটা খুব একটা ভালো না, এমনিও ভালো না, আগে তো ভালো ছিলই না, না আগে আরো খারাপ ছিল। এখন তো লাইট ফাইট জানিয়ে যেটা হয়েছে সেটার জন্য আর কি লোকে আর কি জায়গাটা দিয়ে চলাফেরা করে, আগে চলাফেরা খুব একটা করতো না, ইভেন আমাদের মা বাবারই যেতে বারণ করতো। কিন্তু তুই যেরকম বললি যে একটা স্পেসিফিক টাইমে দিনের বেলায় দাগটা থাকতো, তারপরে মিলিয়ে যেত, আবার রাত্রেবেলায় দাগটা থাকছে, মিলিয়ে যাচ্ছে, সেটা কেন হবে সেটা আমার মাথায় ঢোকে। কারণ কেউ যদি দাগ দিয়েও থাকে, হ্যাঁ। কোনো মানুষ, আমি ভূতের কথা বলছি না বা কোনো এন্টিটির কথা বলছি না, এমনি দিলে তো ওটা থাকবে না, থাকবে। আর সব থেকে বড় কথা, তো যদি দাগটা মেলায়ও তো দাগের একটা হ্যাঁ, ইনস্টেন্স থাকবে। যেমন আমার হাতে একটা আঁচড়ের দাগ রয়েছে, যে হ্যাঁ। আঁচড়ের দাগটা রয়েছে অলরেডি, রাইট? তারপরে ওটা তো হঠাৎ করে মিলিয়ে যাবে না, না, হঠাৎ করে তো মেলানো পসিবলই নয়, এটা তো হয় না, থাকবে না, এটা শোকাবে, কালো হবে, চামড়া উঠবে, তারপরে তারপর গিয়ে মেলাবে, একটা দাগ তো থেকে যাবে। অত ডিপ করে। এবার ধর তুই মোটামুটি এরকম আঙুলের একটা পয়েন্ট, একটা কর্ড যদি ঢুকে যায়, ওরকম ডিপ দাগ, অত ডিপ দাগ। আর সব থেকে বড় কথা, রক্ত বেরোচ্ছিল না, রক্ত জাস্ট বোঝা যাচ্ছে যে রক্ত বেরোয়নি, রক্তও বেরোয়নি, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। এটা কি করে হতে পারে ভাই? এটা তো কোনো, কাটলে তো রক্ত বেরোবেই, রক্তও বেরোয়নি। এবার এন্টিটিটা কি ওকে সাবধান করেছিল, নাকি ওকে জায়গায় যেতে বারণ করেছিল, আমি জানি। এবার এই বন্ধুটার সঙ্গে আমার যোগাযোগ নেই, সত্যি কথা বলতে গেলে আচ্ছা যোগাযোগ নেই, কারণ বুঝতেই পারছিস ক্লাস তখন উড়ন্ত নানা, যা তা লোকের সাথে বন্ধুত্ব থাকতেই পারে। এখনো বন্ধুদের সাথে যোগাযোগ নেই, এখন কেমন আছে আমি জানি না। তবে হ্যাঁ, 7 দিন পর ছেলেটা ভালোই হয়ে গেছিল, তো ওই জিনিসটা ছিল না, যেটা ভয়েসের ব্যাপারটা ছিল, তবে মোটামুটি ভালোই। কিন্তু তোরা যখন দেখেছিস তখন ভয়েসের ব্যাপারটা একবারই শুনেছি ওটা, ওর ভয়েস মনে একবার, মানে আমাদের সাথে জাস্ট 5 মিনিট কথা হচ্ছে, 5 মিনিটে মনে হচ্ছে পেছন থেকে একটা মেয়ে কথা বলছে, ও কথা বলছে, হ্যাঁ। মেয়েটাও কথা বলছে। আচ্ছা আচ্ছা, মানে অনেকটা দেখবি সিনেমার মতন কেস, যেটা আমরা শুনতে পাই। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ঘটনা। মানে ঘটনাটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতন, একদম অন্যরকম। এরকম আমি এর আগে কিন্তু শুনিনি কোনোদিন। না, এর আগে তুই যা শুনবি দেখবি যে কাঁটা দাগের ব্যাপার বা এই ব্যাপার থাকবে, কিন্তু এটা একটা স্পেসিফিক টাইম ওয়াইজ জিনিসটা আছে, সকালবেলাতেও দেখা যাচ্ছে, রাত্রেবেলাতেও দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি মানে আমি এতদিন শুনে এসেছি যে নেগেটিভ এনার্জি রাতের বেলা এগুলো হয় বা থাকে, কিন্তু দিনের বেলাতে থাকা, মিলিয়ে যাওয়া, আমি নিজের চোখে দাগটা দেখেছি ভাই, এমন না যে আমি দেখিনি। সব থেকে বড় কথা, এখন দেখ, তোকে আমি ছবি দেখাতে পারছি না, একটাই কারণ, বিকজ অফ দ্যাট কি অনেকদিন আগেকার ঘটনা, মেমোরিতে থাকতেও, মানে যে ছবিটা দেখিয়েছে ছবিটা আমার কাছে নেই, আর আমি তোকে দেখাতাম ছবিটা, এরকম এই 1 কোর আঙুলের ডিপ দাগ, সেটা কোনোভাবেই হঠাৎ করে মিলিয়ে যাওয়া সম্ভব না, অনেকটাই ডিপ দাগ মনে বলরা, মানে স্বাভাবিক নয়। আর ব্লাডও বেরোবে। হ্যাঁ, ব্লাড তো বেরোবেই। হ্যাঁ, ইনস্ট্যান্টলি যখন ওর ব্লাড চেক করা হয়েছে, ওর ব্লাড কিন্তু সেরকম কোনো ব্লাডের মধ্যে কোনো এফেক্ট করা হয়নি, কারণ অত বড় দাগ, অত জ্বর হচ্ছে, ব্লাড চেক তো হবেই অবশ্যই। 7 দিন মোটামুটি দাগটার সাইজ আমি তোকে বলে দিচ্ছি, এরকম একটা 3টে এই সাইজের দাগ, মানে আমি যদি এইখান দিয়ে দেখাই, এতটা বড়, এরকম ঠিক মাঝখানটাতে এরকম, তুই যত ভাবছিস যে এত বড় না, কিন্তু 3টে দাগ, মাঝখানে ছোট, এরকম এত 1-1.5 ইঞ্চি মতো, 1-1.5 ইঞ্চি, 3টে আঙুলের দাগ, 3টে আঙুলের ঠিক নেমে আসছে এরকম। আচ্ছা, মানে একটা জায়গায় কি ট্রায়াঙ্গেলের মতন হয়েছে বেসিক্যালি ব্যাপার। বেশ অন্যরকম দুটো ঘটনা শুনলাম। এখন দর্শকরা যারা শুনছে তারা বলবে, বা তোমরাই বলো, তোমরা যারা শুনছো, তোমাদের কি মতামত, তোমাদের এমন কোনো ঘটনা আছে কিনা, বা এক্সপিরিয়েন্স তোমাদের হয়েছে কিনা। এখানে আমার কাছে আরো দুটো ঘটনা রয়েছে, সেটা আমরা পরের এপিসোডে কভার করবো। পরের এপিসোড হোক, বা তোমরাও কিছু ঘটনা পাঠাও, তার মধ্যে থেকে শুনি। তো আমার তো ইচ্ছা তোমরাই বলো যে এটা বেসিক্যালি হয়েছিল ওটা কি। আমি প্রথম ঘটনাতে আমার সঙ্গে যেটা হয়েছিল, আমার উপর কোনো এফেক্ট পড়েনি। সেকেন্ড ঘটনাতে সকাল রাত্রি মিলিয়ে আমি জানি না কি বলছিল, এই হচ্ছে ব্যাপার। তো সুরজিৎ, ভালো থাকিস, ভালো থাকিস ভাই, আবার এরপরে কোনো এপিসোডে তোর সাথে কথা হবে অবশ্যই। দর্শকরা জানাবে তাদের মতামত। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, চল বাই। তো এই ছিল আজকের ঘটনা। দুটি ঘটনাই তোমরা শুনলে, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। ঘটনা দুটি সম্পর্কে তোমাদের যা মতামত বা তোমাদের কি মনে হয় সেই বিষয়ে আমাকে অবশ্যই জানাতে ভুলো না।
এবং তোমাদের লাইফেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। শেয়ার করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের ঘটনা কিন্তু সেখানে লিখে আমাকে পাঠাতে পারো। সেই ঘটনা আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যদি এমন ঘটনা আরও শুনতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো হরর ইনসিডেন্টস বা এক্সপিরিয়েন্সের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।